আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুইটা ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সমাধান করব। তো প্রথম সমস্যায় আমাদেরকে বলা আছে যে 3.5 গ্রাম ভরের ট্যাবলেটে 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। এই ট্যাবলেটের ক্যালসিয়ামের ঘনমাত্রা ppm এককে কত হবে? দ্বিতীয় সমস্যায় বলা আছে কোনো নমুনা রাবিং অ্যালকোহলে 142 গ্রাম আইসোপ্রোপাইল অ্যালকোহল ও 58 গ্রাম পানি আছে। এতে অ্যালকোহল এবং পানির মোল ভগ্নাংশ কত হবে? তাহলে প্রথমটা হচ্ছে ppm সংক্রান্ত সমস্যা এবং দ্বিতীয়টা হচ্ছে মোল ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা। তো প্রথমে আমরা ppm সংক্রান্ত সমস্যাটা সমাধান করছি। তো এখানে আমাদেরকে ট্যাবলেটের ভর দেওয়া আছে 3.5 গ্রাম এবং এই ট্যাবলেটের যে উপাদান ক্যালসিয়ামের যে পরিমাণ সেটা হচ্ছে 40.5 মিলিগ্রাম, অর্থাৎ 3.5 গ্রাম ভরের মধ্যে 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। যেহেতু দুইটা একক আলাদা, তো প্রথমে আমাদেরকে দুইটা এককে একই এককে কনভার্ট করতে হবে। তো এই কারণে আমরা এই মিলিগ্রাম এককটাকে প্রথমে গ্রামে কনভার্ট করব। তাহলে ক্যালসিয়ামের পরিমাণ 40.5 মিলিগ্রাম, আর মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করার জন্য আমরা কী করি, 1000 দিয়ে ভাগ করতে পারি বা 10⁻³ দিয়ে গুণ করতে পারি। তাহলে 40.5 ইন্টু 10⁻³ গ্রাম। তো এখন এই ক্যালসিয়ামের ঘনমাত্রা ppm এককে কনভার্ট করব আমরা। তো ক্যালসিয়ামের ঘনমাত্রা নর্মালি বের করার জন্য আমরা কি করি, ক্যালসিয়ামের ঘনমাত্রা, ট্যাবলেটে ক্যালসিয়ামের পরিমাণ কতটুকু, কত ঘনমাত্রায় আছে সেটা বের করার জন্য ট্যাবলেটে ক্যালসিয়ামের যে পরিমাণ সেইটাকে আমরা ট্যাবলেটের মোট ভর দিয়ে ভাগ করব। এখন এই ঘনমাত্রাটাকে ppm এককে কনভার্ট করার জন্য আমরা টোটাল ভরের সাথে 10⁻6 গুণ করছি। তাহলে আমাদের মান আসছে 40.5 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই 3.5, তাহলে 11,571.42 ppm। তাহলে এটা গেল আমাদের প্রথম অঙ্কের সমাধান। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করব। দ্বিতীয় অঙ্কে আমাদেরকে মোল ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে। তো মোল ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমাদেরকে প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা আগে বের করতে হয়। তো এখানে আমাদের রাবিং অ্যালকোহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং পানির যে পরিমাণটা বা যে ভরটা সেটা দেওয়া আছে। তো প্রথমে এই ভরগুলো থেকে আমরা প্রত্যেকটা উপাদানে আলাদাভাবে মোল সংখ্যা নির্ণয় করব। তো প্রথমে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহলের মোল সংখ্যা নির্ণয় করছি। আইসোপ্রোপাইল অ্যালকোহলের মোল সংখ্যা ইকুয়াল টু, তো মোল সংখ্যা নির্ণয় করার জন্য আমরা পদার্থের পরিমাণকে ওই পদার্থের আণবিক ভর দিয়ে ভাগ করি। তাহলে 142 ডিভাইডেড বাই আইসোপ্রোপাইল অ্যালকোহলের আণবিক ভর কত হবে, যেহেতু এখানে সংকেত দেওয়া আছে C3H7OH, তাহলে এখানে কার্বন আছে 3টা, তাহলে 12 ইন্টু 3 প্লাস হাইড্রোজেন আছে 7 আর 1 8টা, তাহলে 1 ইন্টু 8 প্লাস অক্সিজেন আছে 1টি প্লাস 16 ইকুয়াল টু 142 ডিভাইডেড বাই 60। তাহলে 142 ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু 2.37। এটা গেল প্রথম যে উপাদান আইসোপ্রোপাইল অ্যালকোহল সেটার মোল সংখ্যা। এখন আমরা পানির মোল সংখ্যা নির্ণয় করব। তাহলে পানির মোল সংখ্যা ইজ ইকুয়াল টু পানির যে ভর দেওয়া আছে সেটা ডিভাইডেড বাই পানির আণবিক ভর। তো পানির আণবিক ভরের জন্য আমরা 1 ইন্টু 2, যেহেতু H2O, দুইটা হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস একটা অক্সিজেনের জন্য 16, তাহলে 58 ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু 3.22। এখন আমরা দুইটা উপাদান অর্থাৎ অ্যালকোহল এবং পানি উভয়েরই মোল সংখ্যা নির্ণয় করলাম। এখন মোল ভগ্নাংশ নির্ণয় করার সূত্র হচ্ছে, যেই পদার্থের আমরা মোল ভগ্নাংশ নির্ণয় করছি, অর্থাৎ এখানে আমরা রাবিং অ্যালকোহলের মধ্যে প্রথমে অ্যালকোহলের মোল সংখ্যা নির্ণয় করব এবং পরে পানির মোল সংখ্যা। তো টোটাল মোল সংখ্যা আগে আমরা যোগ করে নিব, তারপরে যখন অ্যালকোহলের মোল সংখ্যা মোল ভগ্নাংশ নির্ণয় করব তখন অ্যালকোহলের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করব, আর যখন পানির মোল ভগ্নাংশ নির্ণয় করব তখন পানির মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করব। অতএব অ্যালকোহলের মোল ভগ্নাংশ ইকুয়াল টু অ্যালকোহলের মোল সংখ্যা যেটা 2.37 ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা অর্থাৎ অ্যালকোহল এবং পানির মোল সংখ্যার যোগফল। তাহলে 2.37 প্লাস 3.22 ইকুয়াল টু 2.37 ডিভাইডেড বাই 2.37 প্লাস 3.22, 0.42
4। এটা গেল অ্যালকোহলের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ, এবং পানির মোল ভগ্নাংশ ইকুয়াল টু হবে পানির মোল সংখ্যা অর্থাৎ 3.22 ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা অর্থাৎ অ্যালকোহল এবং পানির মোল সংখ্যার যোগফল 0.576। তো আমরা এই যে দুইটা রেজাল্ট বের করলাম অর্থাৎ অ্যালকোহল এবং পানির মোল ভগ্নাংশ, তো আমরা একটা ট্রিকের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা। যদি আমরা দেখি যে পদার্থের প্রত্যেকটা উপাদানের মোল ভগ্নাংশের যোগফল 1 হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে অ্যালকোহলের যে মোল ভগ্নাংশ আমরা পেয়েছি 0.424 প্লাস পানির মোল ভগ্নাংশ 0.576, এই দুইটা রাশির যোগফল কিন্তু 1 এসেছে। এ কারণে আমরা বলতে পারি যে আমাদের অঙ্কের রেজাল্টটা ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।